গরম ভাতের সাথে এরকম মাখানো একটা চিংড়ি যদি থাকে আর কি কিছু লাগে, সেই স্বাদ সেই মজা, সেই স্বাদ সেই মজার রেসিপিটা নিয়ে আজকে আসছি। আমার মনে হয় না চিংড়ি পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, কম বেশি যাদের অ্যালার্জির প্রবলেম না আছে তারা ছাড়া অবশ্যই। তো চলেন আজকে আমি এই মজাদার চিংড়িটা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার সাথে সংযুক্ত থাকবেন, আমার লাভলি ডাবলি আপু ভাইয়া সবাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় লাভলি ডাবলি আপু ভাইয়া সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আসলে আমি একটা কোনো অনেক ক্রিয়েটিভ কিছু করে আমি একবারে মানে হচ্ছে না যে সব রেডি টেডি করে ভিডিও আপলোড করব, ওরকম একটা ব্যাপার আসলে হয় না। আমি জাস্ট রান্না করার ফাঁকে যে কোনো একটা আইটেম যদি ভিডিও করতে পারি সেটাই আপলোড কিন্তু আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই শেয়ার করার কারণে যদি কেউ এতটুকু উপকৃত হন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবেন। আমি একবারই ঘরোয়া পরিবেশে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি, কারণ আমার অতটা সময় নেই যে আলাদা করে ভয়েস দিয়ে বা আলাদা করে ভিডিও করে বা একবারে সব কিছু করে তোরে খুব প্রপারলি ভিডিওটা ছাড়বো, সেই সময়টুকু আমার একবারই নেই, সুযোগটাও নেই। তো যাই হোক, এটা বলে দিয়েছি কারণ হচ্ছে যে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছে, অনেক আমার প্রিয় আপুরা আমাকে বলেছে, আমাকে অনেক সুন্দর সাজেস্ট করেছে যে ভিডিওটা এভাবে করলে ওভাবে। আমি সবই বুঝি, মোটামুটি আলহামদুলিল্লাহ, অতটা না পারলেও মোটামুটি সব কিছুই পারি, কিন্তু কথা হচ্ছে সেই সময়টুকু কিন্তু আমার নেই। এই যে আমি যে এখন ভিডিওটা করছি, আমি জাস্ট রান্না করতে যখন আসি তখন হচ্ছে যে কোনো একটা আইটেম যেটা আমি সবচেয়ে শেষে করি, সেই আইটেমটা কিন্তু আমি কোনো রকমই ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কথা। তো অসংখ্য ধন্যবাদ আমার আপুদেরকে। আসলে আপুরা একবারই কোনো সুযোগ নেই, এই যে এইটা এখন ভিজাতে যেটুকু ভিডিও করব, যেটুকু করতে পারবো যে কোনো একটা আইটেম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় আপুদেরকে। কোনো একদিন হয়তো করব যদি অনেকটা সময় পাই, সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি এখন চিংড়ি মাছ নিয়েছি এখানে 2 প্যাকেট। আমি চিংড়ি মাছগুলো এখন একটু করবো, চিংড়ি মাছগুলো ফ্রাই করবো। চিংড়ি মাছগুলো নিয়েছি, এগুলো একবারে বাংলাদেশি হচ্ছে সবি ব্র্যান্ডের চিংড়ি মাছ। তা আমি এখন একবারে ডিফ্রোস্ট করে নেব। হ্যাঁ, আসলে যারা দেশের বাইরে থাকে, ফ্যামিলি নিয়ে সব কিছু মিলিয়ে, তারা যে আসলে কতটা বিজি থাকে, যারা থাকে তারাই বুঝতে পারে আর কি। তো যাই হোক, শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ডিপোজ করে নিব। পৃথিবীতে কোনো কাজই ইজি না, ঠিক আছে? এখন এগুলোকে ডিপোজ করছি। বরাবরই আমার হয় ইদানিং হচ্ছে যে আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে ভুলে যাই। এখন এগুলোকে ডিপোজ করতে হবে আর ওয়েট করতে হবে। কি বলবো, কাজের বেটি রহিমা। তো যাই হোক, এগুলো ডিফ্রোজ হওয়ার পরেই ফিরে আসছি। আশা করি সবাই আমার সাথে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। সবগুলো চিংড়িকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং অবশ্যই এই যে এভাবে করে কেটে, প্রত্যেকটা চিংড়ির এভাবে করে কেটে আমি রকটা বের করে নিয়েছি, ঠিক আছে? আর হচ্ছে এই যে প্রত্যেকটা চিংড়ি আমি রকগুলো কিন্তু বের করে নিয়েছি। আর আমি চামড়া ফেলবো না, যদিও বাচ্চারা চামড়া সহ খাবে না, তাদেরকে রান্না করার পরে আমি চামড়াটা ছিলে দিই। আমার চামড়া সহ চিংড়ি অনেক ভালো লাগে, যাদের চামড়া পছন্দ না তারা চামড়াটা ছাড়িয়ে নিতে পারেন। তো আমি সবগুলো চিংড়ি একবারে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমি বসিয়ে দিচ্ছি। চিংড়িটা বসানোর জন্য আমি এখানে একটা পাইপিং দিয়ে দিচ্ছি। পাইপের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দিই। এই যে, তো আমি এখন এখানে অ্যাড করে নিব এই যে গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছে দেওয়ার জন্য। এদিকে আমি কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এই যে আমার অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা আমি একসাথে মিক্স করে কিছুটা ফ্রাই করে নিচ্ছি। একবারে ফ্রাই হতে হতে আমি এখন এখানে অ্যাড করে নিব লবণ পরিমাণ মতো। এই যে লবণটা অ্যাড করে নিলাম। লবণটা অ্যাড করে নিয়ে একবারিটা আমি ঢেকে দিয়ে সফট করে নিব। আমার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একবারে সফট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। এখন অ্যাড করে নিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ না 2 চামচ দিব, 2 চামচ লাল মরিচের গুঁড়ো।
ঝাল হলে সমস্যা নেই, যেহেতু বাচ্চাদেরকে চিংড়ির স্কিনটা ছাড়িয়ে দিব, স্কিনের ভিতরে ঝালটা কিন্তু প্রবেশ করতে পারে না। তো যথারীতি আমি হচ্ছে এই চামচটা দিয়ে একটা নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও 5 মিনিটের মতো ফ্রাই করে নেব, যাতে করে কাঁচা মশলা আর হচ্ছে রসুন পেঁয়াজের পেস্টগুলো সবগুলো যেন মোটামুটি ফ্রাই হয়ে যায়। এই যে এটাকে আমি ঢেকে নিয়ে আবার হচ্ছে একটু ফ্রাই করে নিচ্ছি 5 মিনিটের মতো। এই যে গ্রেভিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট একটু পানি ইউজ করতেছি, যাতে করে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে দিব। এই যে এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ক্লিন করে রাখা চিংড়িগুলোকে। এই যে সবগুলো চিংড়ি আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি গ্রেভিটার সাথে চিংড়িগুলোকে মিক্স করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি, ছোটো বড়ো না। এমন একটা বেস্ট চিংড়ি মাছে আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা জিনিস চিংড়ি। এই যে আমার চিংড়িগুলো অলমোস্ট মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম হিটে দিয়ে তারপরে হচ্ছে রান্না করে নেব। যে হয়ে গেছে। চিংড়িগুলো খুব স্মুথলি হয়ে যাচ্ছে, চিংড়ি থেকে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি এগুলো একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেটা চিংড়িটা একবার অলমোস্ট হয়ে গেছে। এখন একটু জাস্ট একটু নেড়ে চেড়ে দিই। এই যে মাশাল্লাহ, আমি লবণ দেখেছি, লবণ তবণ সব কিছু ঠিক আছে। এতটাই মজা হয়েছে, মানে কি বলবো, নিজে বানিয়েছি বলে বলছি না, অনেকটাই মজা হচ্ছে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, সেই স্বাদ। তো যাই হোক, আমি এখন এখানে অ্যাড করে নিচ্ছি। চিংড়িগুলো একবারই হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা লবণ তবণ দেখে চেক করে দেখেছি, মাশাল্লাহ সব কিছুই ঠিক আছে, একবারে পারফেক্টলি ওকে। আর অনেকটা মজা হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমি এখন এখানে অ্যাড করে নিব কিছু জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আমার একবারই শেষ হয়ে গেছে, আমি এটা আবার করে নিতে পারিনি। আপনাদের কাছে ভাজা জিরার গুঁড়া থাকলে সেইটাই আপনারা ইউজ করবেন। আমি এখন নর্মাল জিরার গুঁড়াটা ইউজ করতেছি এখানে। এই যে একবারে হাত দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দেওয়ার শেষে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একবারে আমার সেই ঐতিহাসিক গার্ডেনের ধনিয়া পাতা। এই যে একবারে ফুল চলে এসছে, তারপরে এটা হলো পেস্ট। ঠিক আছে, এখন আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি চিংড়িগুলোর মধ্যে। মাশাআল্লাহ এত সুন্দর একটা স্মেল আসছে, আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, খেতেও কিন্তু সেই স্বাদ। আমি একবারে এখন চুলাটাকে বন্ধ করে দিব, যেহেতু হচ্ছে একবারে ফ্রেশ ধনিয়া পাতা। এটা একবারে রান্না করে নেওয়ার বা আর একটু করে মানে মিক্স করে নেওয়ার কিছুই নেই, মানে রান্না করা অবস্থা আর কি। আমি থেকে কিছুটা মিক্স করে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আমার ইয়ামি বিয়ামি চিংড়িগুলো। এখন আমি কিছুটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে এই যে আমার হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে চামড়া ছাড়িয়ে দিলে ওরা সস দিয়ে খেয়ে ফেলে। ঠিক আছে, আমাদের খাওয়ার স্টাইল আর ওদের খাওয়ার কিন্তু স্টাইল একবারেই ডিফারেন্ট। নাহলে কিন্তু ওরা যে স্টাইলে খায় কিন্তু সেই স্টাইলে ভালো লাগে না, বাট এভাবে অভ্যাস করিয়েছি। মাঝে মধ্যে যে একবারে এভাবে ঝোলের সাথে খায় না সেটা না, বাট এটা ওদের উপর ডিপেন্ড করে আসলে ওরা কীভাবে খাবে, সেটা ওদের মন মর্জির উপর ডিপেন্ড করে। ঠিক আছে,
এই যে তো চিংড়িগুলো আমার উঠানো হয়ে গেছে, এখন হচ্ছে যাওয়ার পালা। তো যারা যারা এতক্ষণ আমাকে আমার সাথে সংযুক্ত ছিলেন, আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করে যাবেন আগামীতেও। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, অনেক সুন্দর থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য এবং সবার পরিবারের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।